আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এই মাস শুধু রোজা রাখার মাস নয়, এই মাস নিজেকে বদলে ফেলার মাস। এই মাস ঘুম, ইবাদত ও কাজের সঠিক ভারসাম্য শিখে নেওয়ার মাস। অনেকেই রমজান এলে চিন্তা করেন, আমি কিভাবে সময় ভাগ করব, কখন ঘুমাবো, কখন কোরআন পড়বো, কখন কাজ করব। সবকিছু ঠিকভাবে করলে কি সত্যিই রমজান আমার জীবন বদলে দিতে পারে? হ্যাঁ, পারে। শর্ত একটাই, আপনাকে একটি সঠিক রুটিন বানাতে হবে এবং সেই রুটিনের উপর অটল থাকতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব রমজানে ঘুম, ইবাদত ও কাজের একটি বাস্তবসম্মত ও কার্যকর সময়সূচি, যা অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার রমজান হবে বরকতময়, সফল ও অর্থবহ। এই রুটিন কোনো কঠিন রুটিন নয়, এটা এমনভাবে সাজানো যাতে একজন সাধারণ মানুষও সহজে অনুসরণ করতে পারে। চলুন তাহলে শুরু করি। রমজানের একটি সুন্দর দিন শুরু হয় সাহারির আগেই। সাহারির অন্তত 30 থেকে 40 মিনিট আগে ঘুম থেকে ওঠা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সেরা সময়। আপনি যদি দিনে একটু আগেই ঘুমাতে যান, তাহলে এই সময় ওঠা আপনার জন্য কঠিন হবে না। ঘুম থেকে উঠে প্রথম কাজ হবে অজু করা, 2 রাকাত অথবা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। এরপর কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করা, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, নিজের পরিবার, সন্তান, রিজিক, আখিরাতের জন্য দোয়া করা। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এরপর 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করা, যদি 1 পৃষ্ঠা হলেও পড়েন তবুও নিয়মিত পড়বেন। এরপর সাহারির প্রস্তুতি নেবেন। সাহারিতে অতিরিক্ত ভারী খাবার না খেয়ে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবেন, যেমন ভাত, ডাল, ডিম, সবজি, ফল, পানি। সাহারি খাওয়ার শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। তারপর ফজরের আজানের অপেক্ষা করবেন। ফজরের আজান হলে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবেন। নারীরা ঘরে খুশু ও খুজুর সাথে ফজর নামাজ আদায় করবেন। নামাজের পর অন্তত 10 থেকে 15 মিনিট জিকির ও দোয়ায় বসে থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এসব পড়বেন। এরপর যদি সময় থাকে তাহলে কিছু কোরআন পড়বেন। এই সময়টা নষ্ট করবেন না, কারণ সকালবেলার সময় আল্লাহ বিশেষ বরকত রেখেছেন। ফজরের পর অনেকেই আবার ঘুমিয়ে পড়েন। যদি আপনার কাজ বা পড়াশোনা দেরিতে শুরু হয়, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাতে পারেন, কিন্তু খুব বেশি ঘুমানো ঠিক নয়, কারণ বেশি ঘুম রমজানের বরকত কমিয়ে দেয়। চেষ্টা করবেন ফজরের পর অল্প ঘুমিয়ে সকাল 7টা বা 8টার মধ্যে উঠে যেতে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের কাজ বা পড়াশোনা শুরু করবেন। এই সময়ে গীবত, অযথা কথা, মোবাইল স্ক্রোলিং থেকে নিজেকে দূরে রাখবেন। নিজের কাজকে ইবাদত মনে করে করবেন, কারণ হালাল রিজিকের জন্য কাজ করাও ইবাদতের অংশ। দুপুরের আগে কিছু সময় কোরআন বা ইসলামিক বই পড়ার জন্য রাখবেন। যদি দিনে মাত্র 20 মিনিটও পড়তে পারেন, তবুও সেটাকে অভ্যেসে পরিণত করবেন। এরপর জোহরের আজান হলে নামাজ আদায় করবেন। জোহরের আগে বা পরে 4 রাকাত নফল নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজের পর কয়েক মিনিট জিকির ও দোয়া করবেন। জোহরের পর 20 থেকে 30 মিনিট কায়লুলা অর্থাৎ হালকা ঘুম দিতে পারেন। এই ঘুম সুন্নত, এতে শরীর সতেজ হয় এবং রাতে ইবাদতের শক্তি পাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এই ঘুম যেন 1 ঘন্টার বেশি না হয়। আসর নামাজের সময় হলে নামাজ আদায় করবেন। আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা রমজানের অত্যন্ত মূল্যবান সময়। এই সময়টা গল্প, আড্ডা, মোবাইল নিয়ে নষ্ট করবেন না। এই সময় কোরআন তিলাওয়াত, দোয়া, ইস্তেগফার ও দরুদ পড়বেন। বিশেষ করে ইফতারের আগের সময় দোয়া কবুলের সময়। নিজের জীবনের সব চাওয়া আল্লাহর কাছে তুলে ধরবেন। মাগরিবের আজান হলে সময় মতো ইফতার করবেন। খেজুর ও পানি দিয়ে ইফতার করা সুন্নত। ইফতারের আগে ও পরে দোয়া পড়বেন। ইফতারের পর মাগরিব নামাজ আদায় করবেন। নামাজ শেষে পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারেন, কিন্তু অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ বেশি খেলে তারাবিতে মন বসবে না। ঈশার নামাজ ও তারাবি নামাজ আদায় করা রমজানের একটি বড় আমল। চেষ্টা করবেন পুরো মনোযোগ দিয়ে তারাবি পড়তে। নামাজ শেষে কিছু সময় কোরআন বা জিকির করবেন। এরপর খুব দেরি না করে ঘুমাতে যাবেন, কারণ সাহরির জন্য আবার উঠতে হবে।
এইভাবে যদি আপনি রমজানের প্রতিটি দিন সাজাতে পারেন, তাহলে দেখবেন আপনার ঘুম নিয়ন্ত্রিত, ইবাদত বৃদ্ধি পেয়েছে এবং কাজেও বরকত এসেছে। রমজান শুধু ক্যালেন্ডারের একটি মাস নয়, রমজান হচ্ছে জীবন বদলে ফেলার ট্রেনিং মাস। যে ব্যক্তি রমজানে নিজেকে ঠিক করতে পারে, সে ব্যক্তি রমজানের পরেও সঠিক পথে থাকতে পারে। কারণ রমজান আমাদেরকে নিয়ম শেখায়, ধৈর্য শেখায়, নিজেকে কন্ট্রোল করা শেখায়। এই মাসে আমরা যা অভ্যাস করি সেগুলো যদি ধরে রাখতে পারি, তাহলে পুরো বছরটাই আমাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সুন্দর রুটিন কিভাবে ধরে রাখা যাবে? কিভাবে অলসতা দূর করা যাবে? কিভাবে মনকে ইবাদতের দিকে আগ্রহী করা যাবে? প্রথমত আপনাকে বুঝতে হবে, ইবাদত কোনো বোঝা নয়। ইবাদত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি দাওয়াত। আল্লাহ আপনাকে ডাকছেন, আমার কাছে আসো, আমার সাথে কথা বলো, আমার কাছে যাও। এই অনুভূতি যদি আপনার অন্তরে বসে যায়, তাহলে ইবাদত করতে আর কষ্ট লাগবে না। দ্বিতীয়ত, আপনাকে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে। ধরুন আপনি আজ থেকে প্রতিদিন অন্তত 5 মিনিট কোরআন পড়বেন। যদি 5 মিনিট নিয়মিত হয়, তাহলে ধীরে ধীরে 10 মিনিট হবে, 20 মিনিট হবে, এভাবে অল্প অল্প করে বাড়াবেন। একসাথে বড় লক্ষ্য নিলে অনেক সময় হতাশা আসে, আর হতাশা এলে মানুষ ছেড়ে দেয়। তৃতীয়ত, আপনাকে নিজের পরিবেশ ঠিক করতে হবে। যে পরিবেশে গুনাহ বেশি, সেই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় গান, ভিডিও, সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং কমাতে হবে। মোবাইল হাতে নিলে চেষ্টা করবেন ইসলামিক কিছু দেখা বা শোনা, কারণ চোখ ও কান যা দেখে ও শোনে, হৃদয় সেদিকেই ঝুঁকে যায়। চতুর্থত, আপনাকে নিজের ঘুমের ব্যাপারে সচেতন হতে হবে। অনেকেই রমজানে সারা রাত জেগে মোবাইল চালান, তারপর সাহরি খেয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজও ঠিক মতো পড়া হয় না। এটা রমজানের উদ্দেশ্যের বিপরীত। রমজান আমাদের শেখায় রাতে ইবাদত ও বিশ্রাম এবং দিনে সংযম ও কাজ। তাই চেষ্টা করবেন ঈশা ও তারাবির পর অযথা। অনেকেই বলে, আমার সময় নেই, আমি ব্যস্ত, আমি কিভাবে এত ইবাদত করব? আসলে সময় নেই কথাটা ঠিক নয়। সময় সবারই 24 ঘন্টা। কেউ সেই সময় নষ্ট করে, আর কেউ সেই সময় কাজে লাগায়। আপনি যদি দিনে মাত্র 30 মিনিট কম মোবাইল ব্যবহার করেন, তাহলেই অনেক সময় বের হয়ে যাবে। রমজানে পরিবারকেও এই রুটিনের সাথে যুক্ত করা খুব গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী একসাথে সাহারিতে উঠবে, একসাথে ফজরের নামাজ পড়বে, সন্তানদেরকেও ধীরে ধীরে অভ্যাস করাবে। কারণ ঘরের পরিবেশ ভালো হলে ইবাদত সহজ হয়ে যায়। রমজান আমাদের শেখায় ধৈর্য। কারণ ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, কষ্ট হবে, কিন্তু তারপরেও আমরা আল্লাহর জন্য সহ্য করি। এই ধৈর্য যদি আমরা জীবনের অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, তাহলে অনেক গুনাহ থেকে বেঁচে যেতে পারবো। রমজান আমাদের শেখায় কৃতজ্ঞতা। আমরা প্রতিদিন ইফতারের সময় বুঝতে পারি, এক গ্লাস পানিও কত বড় নিয়ামত। এই উপলব্ধি যদি আমাদের হৃদয়ে বসে যায়, তাহলে আমরা অভিযোগ করা কমিয়ে দেব, আল্লাহর শুকরিয়া আদায় করা বাড়িয়ে দেব। রমজান আমাদের শেখায় সহমর্মিতা। গরিবের কষ্ট, ক্ষুধার কষ্ট, অসহায় মানুষের যন্ত্রণা, এই অনুভূতি যদি আমাদের অন্তরে জাগ্রত হয়, তাহলে আমরা দান সৎকার করতে আগ্রহী হব, অন্যের উপকার করতে ভালোবাসবো। এই মাসে আপনি যদি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার নিয়ত করেন, তাহলে মাসের শেষে 30টি ভালো কাজ জমা হয়ে যাবে। এই ছোট ছোট ভালো কাজগুলো একসময় পাহাড় সম নেকিতে পরিণত হবে। সবশেষে একটি কথা মনে রাখবেন, রমজান কোনো বিদায় মেহমান নয়, যাকে বিদায় দিয়ে ভুলে যাব। রমজান হচ্ছে একজন শিক্ষক, যে আমাদেরকে সারা বছরের জন্য শিক্ষা দিয়ে যায়। যদি আমরা সেই শিক্ষা কাজে লাগাতে পারি, তাহলেই আমাদের রমজান সফল হবে। আল্লাহ আমাদের সবাইকে রমজানে ঘুম, ইবাদত ও কাজের সঠিক ভারসাম্য বজায় রেখে চলার তৌফিক দান করুন। আমিন। আমিন সুম্মা আমিন। আশা করছি আজকের সম্পূর্ণ কথাগুলো আপনারা মন দিয়ে শুনছেন আর আপনাদের অনেক ভালো লাগছে। তো যদি ভালো লেগে থাকে বা এরকম আরও নতুন নতুন কথা শুনতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো বিদায় নিতে হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।